আসসালামু আলাইকুম। পাখির চোখে জনতার কথা নিয়ে আমজনতা টিভি আবারও চলে এসেছে যশোরের পথে প্রান্তরে। আসসালামু আলাইকুম। আমাদের বুরিন্দিয়া গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামে একটি পুকুর আছে, সে পুকুরের নাম দত্ত পুকুর। আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব চৌগাছা উপজেলার পাশাপল ইউনিয়নের এক শান্ত সবুজ গ্রাম বুরিন্দিয়ায়। এই গ্রামের মাঠে মাঠে ফলে রয়েছে কৃষকের সোনালী স্বপ্ন। গ্রামের মানুষের জীবনযাত্রা এবং পুরো গ্রামটাকেই আমরা পাখির চোখে দেখাবো। চলুন। কায়েমকোলা বাজার থেকে কামারবাড়ি মোড় দিয়ে পাকা এবং অনেক পুরাতন ভাঙা সোলিং ধরে সামনে এগোলেই চোখে পড়বে বুরিন্দিয়া গ্রাম। এছাড়াও কায়েমকোলা মনোহরপুর থেকে বুরিন্দিয়া বাজারের মধ্য দিয়ে খলসি যাওয়ার এই পথটাই যেন এক প্রশান্তি। মাঠের বুক চিরে চলে যাওয়া এই সুন্দর রাস্তা ধরে এগোতে থাকলেই গ্রাম বাংলার আসল রূপ চোখে পড়ে। পথের দুই ধারে দিগন্ত চূড়া ফসলের মাঠ আর নির্মল বাতাস আপনাকে স্বাগত জানাবে বুরিন্দিয়া গ্রামে। বুরিন্দিয়ার প্রাণ হলো এর উর্বর ফসলের মাঠ। এখানকার কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এই মাঠগুলো সারা বছরই সবুজ থাকে। এই মাঠ আর ফসলকে ঘিরেই আবর্তিত হয় এখানকার মানুষের জীবন ও জীবিকা। প্রতিটি ফসল কণা যেন কৃষকের ঘাম আর ভালোবাসার গল্প বলে। এখানকার বেশিরভাগ মানুষই ধান চাষ করে, আর তাই এখন সবাই তাদের জমিতে স্বপ্নের বীজ রোপণে ব্যস্ত। এছাড়া এখানে অনেকে ধান চাষের পাশাপাশি নানা জাতের মৌসুমী শাকসবজিও রোপণ করে থাকে। মাঠে স্প্রে করতে গেলে ওই যে ওই পোকা ফেলা হয়েছে, আপনার ওই ধান লাগাইতে হবে, তো না মেরে নিয়ে ধান নষ্ট করে দিবেন। বেশি চাষ আমাদের এখানে ওই ধানের চাষটাই বেশি হয়, কিন্তু তোয়ালের জমি কম, ওই শুকনো জায়গায় ওদের হয়, সবটা কম বেশ হয়। যাই হোক, শাকসবজি হয়, ডাঁটা লাগাই, ভেন্ডি লাগাই, বেগুন লাগাই, গোল আলু লাগাই, উস্তে লাগাই, পাট লাগাই, বিভিন্ন রকমের সব যেরকম ভুই আছে সেভাবে লাগাই। ও ভুট্টাও লাগাইলো, মেলা ভুট্টা লাগাইলো। আমার লাগাইনি, আমার ওই লোকজনের আছে, আমার ওই ভুট্টা লাগাইনি। গরিব মানুষ কর্ম করে খাইতে হয়, ওই ভাগে যোগে লিস্ট ফিস কিনে শুনে নিয়ে পেটের ভাতটা বানাই। এখন রুচি মেনে পড়ে রয়েছে, পাথর নেই, পাথর ছোট ছোট এখন পাথর দিয়ে আছে। পাথর তো নষ্ট হয়েই গেছে, এখন ভুই লাগাবো কি করে? এখন পাশে আর পাথর দিলাম, যেতে এখন কি হবে কিনা সে আল্লাহ জানে। বুরিন্দিয়া গ্রামটি পাখির চোখে দেখতে ছোট হলেও গ্রামটি তিনটি পাড়া নিয়ে গঠিত: উত্তর পাড়া, দক্ষিণ পাড়া এবং মাছের পাড়া। মাঠের ফসল আর গ্রামের মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে বুরিন্দিয়া বাজার। এটি খুব বড় কোনো বাজার না হলেও আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের জন্য এটি মূল কেন্দ্র। বিকাল হতেই নানা শ্রেণী পেশার মানুষ এই বাজারে আসেন। আমার বাসা বুরিন্দিয়া। ধান চলায় আল্লাহর রহমতে খুব ভালোই চলে, অসুবিধা না, কিন্তু এই ফেসি সরকার যাওয়াতে সরকার এসে খুব অভাব যাচ্ছে। এখন ভাই ভাড়া হতো নেই, বুঝেছেন? আগে হতো, এখন অল্প লোকজন নাই। হ্যাঁ, এখন তো মাঠে মানুষ সব তো মাঠেই। জি জি। সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এই বাজারে আসেন, আর এখান থেকেই শুরু হয় তাদের দৈনন্দিন জীবনের লেনদেন। বাজারের শেষ দিকে আছে একটি নবনির্মিত জামে মসজিদ। এই তো বুরিন্দিয়ার বাজার আমরা এখন করি, আর সে কাম কলা কাম কাজে যাওয়া পড়ে না, অন্য লোক যায়, আমরা যাই না। কাম কলায় যেতাম, কাদা পানি পার হয়ে, আর এমনি তো যাওয়াই যেত না। ওখানে একটা ভাঙন ছিল, ওর তলতে ব্রিজ আছে, ওই ঘরের তলতে একটা ব্রিজ আছে, ওখানে একটা পানি পার হয়ে চলে যাচ্ছে। আমি বাংলাদেশ স্বাধীন দেখেছি, ৬৬ নম্বরের যুদ্ধ দেখেছি, এই জিরো যুদ্ধ দেখেছি, ভারতের একটা দেখেছি, ওইটা হচ্ছে যে ৬৬ নম্বরের যুদ্ধ। উড়াই বাধা এলো এ কত সালে? বাংলাদেশ স্বাধীনের অগত্য নিম্ন ৪-৫ বছর আগে। আমি এই চাষ কাজ করি, এখন আর কি করার মতন আছি আমি। তখন এই খানেরা কিনতে যখন শিকিরা বেরিয়েছে, কিনতে ঘাই দিয়েছে একবার পুরা যুদ্ধের সময়। যুদ্ধ এইখানেই তো যুদ্ধ বেশি, বুঝলি? আর এসব শিখ পুরা এসব ইয়ে করে ফেলে দিয়েছে, কত শত যে মেরেছে আর নিরাকুল নেই।
পাকিস্তানিদের মরে আমরা দেখিনি, কিন্তু সিটিকের মেরেতে ওরা পুরাইছে, ইয়ে করে নিয়ে গেছে, গাড়িতে চাইছে কালকে। দত্তকের নিয়ে কি বলবো, আমরা বাচ্চা থেকে মুখে শুনি যে দত্তরা কাঠিরা দত্ত পানি ছিল না, না আসলে দত্তকের বড় বউ বরণ করতে করতেছে যে চোরাই গিয়ে যাওয়ার পরে যে পুকুরে পানি উঠে গেল, বুঝেছেন? পুকুরে পানি উঠে গেলে তার জমকাটি সেজেছিল, জমকাটি সেজে থাকলে বউটা এখানে যখন দেখলো বারবার করছে আমার তোর তার শকুরটা তুলিল না, হুসকে চলে গেল। এবার কিছুদিন পরে সাইডে বিলে যখন কান্দা কাটা করে, তখন ওই সাইডে বিলের বাপ মানে বোর স্বামীরা মনে করেন আমার ছেলেরা যায় এখানে যাতে আছে দত্ত করে গাভীর মধ্যে এসে ছেলেকে দুধ খাওয়াই, দুপুরের সময় যে হারা যেত, তখন বাপের যে চোখে রাখি যে কনে যায়। এবার এসে দেখে যে ছেলে দুটো গাভীর মধ্যে চলে গেছে, যেয়ে তো ওই মায় উঠেছে যে দুধ খাওয়াচ্ছে, তো ওই স্বামীটা আস্তে আস্তে যেয়ে যে শাড়ি টেনে ধরে ওই ধাপ দিয়ে পড়লো, সায়া বিলাস পণ্য ছিল ওই সেই থেকে। আর আমার দাদারা কইছে যে ওই শেষ আর উঠে। বুরিন্দিয়ার মতো এমন হাজারো গ্রাম ছড়িয়ে আছে আমাদের বাংলাদেশে। প্রতিটি গ্রামেরই আছে নিজস্ব সৌন্দর্য, নিজস্ব গল্প আর পরিশ্রমী মানুষের সংগ্রাম। আপনিও যদি আপনার আশেপাশের এবং আপনাদের গ্রামের কোনো প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অনেক পরিশ্রম এবং সময় নিয়ে প্রত্যেকটা গ্রামের এমন সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। এজন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আপনার একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমাদের কাজকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। বুরিন্দিয়া গ্রাম থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো জনপদের গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমজনতা টিভির পর্দায়।